বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদিকা মলি পালের বাড়িতে পুলিশি তল্লাশি। রাত 3:05 নাগাদ। কী কারণে তল্লাশি? বিজেপি মহিলা নেত্রীর বাড়িতে তল্লাশিতে কেন মহিলা পুলিশ ছিল না তা নিয়েও প্রশ্ন। সিসিটিভি ফুটেজে কার্যত স্পষ্ট। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির বিধাননগর মণ্ডলের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। কালকে রাত্রি 3:05 হঠাৎ দেখি বাড়িতে প্রচণ্ডভাবে এক নাগারে বেল বাজিয়ে যাচ্ছে। তো আমরা ঘাবড়ে গেলাম যে রাত্রি 3টের সময় কে বেল বাজাচ্ছে এইভাবে, মানে ক্রিমিনালের মতো বেল বাজাচ্ছে, মানুষ যেভাবে ডাকাতি করতে আসে। আমরা ড্রয়িং রুমে আসি, আমার হাজব্যান্ড এসে কাঁচের ভেতর দিয়ে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে, এক গাড়ি পুলিশ নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার হাজব্যান্ড ভেতরে এসে বলে যে পুলিশ এসছে। আমি বললাম কোনো মহিলা পুলিশ এসছে? বললো না, মহিলা পুলিশ আসেনি। এবার আমি সমস্ত কর্মীদের ফোন করি, ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াস আমার সিসি ফুটেজে দেখা গেছে কন্টিনিউয়াস 15 মিনিট ধরে একটা মানুষ আমার বাড়িতে, একজন 75 বছর এবং একজন 80 বছরের বৃদ্ধা, তারা ভয়ে আতঙ্কিত অসুস্থ আজকে। এবং পুলিশ যে ক্লারিফিকেশনই দিক, আমি তাতে শুনতে বাধ্য নই। কেন আমাকে কালকে যেভাবে হ্যারাস করা হয়েছে রাত্রি 3টের সময় একটা মহিলার বাড়িতে, সেভাবে আমাকে কি বোঝাতে চাইছে এই পুলিশ? পুলিশ কি জানিয়েছে আপনাকে? পুলিশ কিচ্ছু জানায়নি। আমি রাত্রে সকালবেলা আমার সিসিটিভি ফুটেজ বার করেছি এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে। কেন আমরা ভাবতে পারি না যে রক্ষক সেই আমাদের ভক্ষক হতে পারে। সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো, আমি বিজেপি পার্টিটা করি বলে কেউ হয়তো আমাকে চমকি দিতে এসছে, কিন্তু না। সিসি ফুটেজে দেখলাম 10:30টার সময় যে এই পুলিশ বাহিনী এবং টর্চ নিয়ে চারিদিকে খোঁজার মতো, সেই খাজানা খোঁজার মতো খুঁজছে। এবং সেখান দেখার পর আমি এখানে আসি কমপ্লেন জানাতে যে আমি পুলিশ দ্বারাই তো সুরক্ষিত নই, আমি কাকে গিয়ে কমপ্লেন করব? আমরা পুলিশকে জানাতে গেছি, কিন্তু পুলিশ তার আগে আমাদের ক্লারিফিকেশন দিচ্ছে যে 4 জন কালকে নাকি দুষ্কৃতী ঢুকেছিল সল্ট লেকে, এবং এত বড় সল্ট লেকে সারা দুষ্কৃতী আমার বাড়িতেই এসেছিল। যদি আমার বাড়িতেই দুষ্কৃতী এসে থাকে আমি মেনে নিলাম, সবার আগে আমি পুলিশকে ফোন করব, এটাই হচ্ছে নিয়ম। আর যদি পুলিশ এসেই থাকে এইভাবে 15 মিনিট ধরে একটা ভদ্রলোকের বাড়িতে, যেখানে দুটো বয়স্ক মহিলা থাকছে, সেখানে তারা যেভাবে কালকে অত্যাচার করেছে মানসিক, আমি তাতে হতাশ। এই সরকারের পুলিশ নিয়ে আমি হতাশ। আমি এখানে আইনি ব্যবস্থা নেব। সল্টলেক থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল পালের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।